जिंदाबाद 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 दिलीप राज जिंदाबाद 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 दिलीप राज जिंदाबाद जिंदाबाद दादा 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 मेमले जिंदाबाद अरे कैमरा তোমার উপরে নি বলে পারি কেটা স্যার দাদা আমাকে আমাদের তরফ থেকে এটা হাতির সমস্যা সব সাইডে বন বিভাগের সঙ্গে আমরা পঞ্চায়েত দপ্তর কাজ করবো জিরামজির মাধ্যমে। তো সেই জন্য যেমন বৃক্ষরোপণ করে দেবো আমরা বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবো, ঠিক সেরকম যে যে এলাকায় হাতির একটু বেশি উৎপাত হয়, যেসব গ্রামে বারে বারে যায়, আমরা বলেছি বন বিভাগকে আমরা ওখানে ট্রেঞ্চ করে দেবো, নালা গভীর। এখন যদি করে দিই সেখানে জলও সংরক্ষণ হয়ে যাবে, তবে লেয়ার বাড়বে, সঙ্গে সঙ্গে হাতির আক্রমণ বা হাতির প্রবেশটাও বন্ধ হবে। সেই সাজেশন আমরা দিয়েছি বন দপ্তরকে, তারা রাজি আছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাতিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে, সেই ব্যাপারে কি আপনারা হাতি তো আর কেনা জিনিস হলে কে কাকে ঢুকিয়ে দেবে, তার বলে বাঘ ঢুকিয়ে দেবে, মশা ঢুকিয়ে দেবে, এসব পোকাদের কথা। জঙ্গল পুরো আছে, হাতি ভারতবর্ষে কোনো বিশ্বের যখন দেখা যেতে পারে, কেউ আটকে দেবে। এবার আপনাদের বেশ কিছু নতুন নতুন কাজের জিরামজিতে 318টা এরকম প্রকল্প ঢোকানো হয়েছে, যেখানে আমরা টাকা খরচা করতে পারি। ফলে যে বিরাট বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, আর এই ধরনের যেগুলো ব্যারিয়ার ছিল সব না ভেঙে দেওয়া হয়েছে, ওই জন্য যাতে সমস্ত মানুষকে সারা বছর আমরা কাজ দিতে পারি। বিশেষ এই বৃষ্টির সময় পশ্চিমবাংলায় কাজ করা খুব মুশকিল হয় 3-4 মাস। তো সেই জন্য গাছ লাগানো হবে এই সময়, সেটাকে ঢোকানো হয়েছে, নালা পরিষ্কার ইত্যাদি হবে, আরও অনেক প্রকল্প। সেই জন্য আমাদের টাকা খরচা করতেও সুবিধা হবে, মানুষকে কাজ দিতেও সুবিধা হবে। বেশিরভাগ জায়গায় তৃণমূলের লোকজনই এখনো পঞ্চায়েত আছে, সেক্ষেত্রে এই কাজটা কতটা আজকে এখানে ঝাড়গ্রামেতে প্রায় সব প্রধানরা এসছেন। আমার ধারণা তারাও বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, কাজ দিতে হবে। কোনো সমস্যা থাকলে সমাধান করবো, মিলিত হবে, এটাও বলেছি আমি নিজে যাবো, করবো। তো আমার মনে হয় এবারে কাজে গতি আসবে। এটাকে ইচ্ছে করে পঞ্চায়েতের টিপছাপ বা শিক্ষিত নয় এরকম লোকদের প্রধান বানানো হতো, যাতে চুরি বেশি করা যায়, সেই বিষয়টা সেজন্য টিপছাপ বা সই দেওয়ার ব্যাপারটাকে আমরা তুলে দিচ্ছি আইন সংশোধন করে, সেই সমস্যা হবে না। কিন্তু প্রধানদের পুরো অধিকার থাকবে, তারা সমস্ত কাজের রক্ষণাবেক্ষণ আর পরিদর্শন করবেন। লোকজন আছে তাদের মাধ্যমে দুর্নীতির একটা বড় অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরে তারা বাংলায় যেখানে হাওয়া বাতাস আছে সেখানে দুর্নীতি আছে, সেটা বন্ধ করার জন্য চেষ্টা কী হবে। আমরা স্পেশাল অডিট শুরু করেছি পঞ্চায়েতে, 10% পঞ্চায়েতে অডিট শুরু হয়ে গেছে, যেখানে বেশি অভিযোগ আছে, দোষীকে সাজা দেওয়া হবে। আর দুর্নীতির যে জড় ছিল, প্রধানরা ওই বিল সই করতে, সেটা আমরা তুলে নিয়েছি, দেখা যাক এবারে কম। ঝাড়গ্রামের যে দুবরা গ্রাম পঞ্চায়েত, সেখানে 50 লক্ষ টাকার দুর্নীতির চিত্র দেখা গেছে। এখানে যত দুর্নীতি হয়েছে, কারো কাছে প্রমাণ থাকে, কমপ্লেন করুন, তার তদন্ত করা। দাদা গ্রামেগঞ্জে যে পরিষেবাগুলো চালু আছে, অন্নপূর্ণা থেকে শুরু করে অনেকে পাচ্ছে না, সেটা নিয়ে অভিযোগ হচ্ছে, আপনি ক্লিয়ার করে জনকল্যাণ শিবির হয়েছে, সেখানে 10টা পয়েন্ট দেওয়া হয়েছে, সে ক্যাটাগরির মধ্যে যে আসবে সে পয়েন্ট। বলছি ঝাড়গ্রামে একাধিক জায়গায় উচ্ছেদ হয়েছে, তো অনেকে কাজ হারিয়েছে, তো সেক্ষেত্রে তারা কাজের একটা দাবি করছে, কাজ চাইছে, সেটা কি কাজের দাবি থাকবে, তার জন্য জিরামজি আছে, কাজ করুন। কিন্তু উচ্ছেদ যে যেন হচ্ছে, সরকারি জায়গায় যেখানে সেখানে বসে পড়া, ব্যবসা করা, ঘর করা, রাস্তা বন্ধ করে দেওয়া, এটা সরকার করতে দেবে না। রেলও করছে, হাইওয়ে অথরিটিও করছে, রাজ্য সরকারও শুরু করেছে কোথাও কোথাও। জনজীবনকে স্তব্ধ করার কোনো প্রয়াসকে আমরা বরদাস্ত করবো না। বলছিলাম, দেখা গেছে আগে তৃণমূল সরকারের আমলে পঞ্চায়েতে বিভিন্ন যে পঞ্চায়েত প্রধানগুলি রয়েছে, তাদেরকে নিরক্ষর থেকে প্রধানের ঘোষণা হয়ে গেছে। এটা ওইসব করে এখন সেই জন্য নিরক্ষর স্বাক্ষরের প্রশ্ন নাই, এই কাজটা অফিসাররা করে দেবেন। আর বিভিন্ন জায়গায় দাদা এখনো জব কার্ড পড়ে রয়েছে, অভিযোগ রয়েছে জব কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে না। জব কার্ডে কোথাও আটকাতে পারবে না কেউ, জব কার্ড দেবো, নাহলে নতুন গ্রাম যোজনার কার্ড এসছে সেটা দেবো, দুটোই চলবে। চলুন।